জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে বলবেন। শুনছেন? এটা ভালো করে শুনুন। এই জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন, বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে, আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর TN সারাসু বলে একজন প্রার্থী আছে, বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদেরকে ফোন করে বলেছে যে ইডি 3000 কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেব। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ টাকা ফেরত পেয়েছে? 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 3000 কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী TN সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে 3000 কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি 3000 কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? কত? 140 কোটি। তার মানে 3000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? আমি তো ক্যামেরার সামনে বলছি, এ কত বড় 2 নম্বরই আপনারা ভাবুন। 140 কোটি মানুষকে 3000 কোটি টাকা ফেরত দিলে 21 টাকা 30 পয়সা, আপনি 22 টাকা ধরুন, সবার অ্যাকাউন্টে মোদিজি 21 টাকা 30 পয়সা দেবে, নিয়ে বলবে তোমার 5 বছরের ভোট দাও। তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা, এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা। এই কারণেই তো এদেরকে বাংলা বিরোধী বলেছি। বাংলার টাকা আটকে রেখে এরা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলে, আর নিজে বলছে 21 টাকা দেবো, 5 বছরের ভোট দাও। কি মায়েরা জবাব দেবেন না? জবাব দেবেন না? দেবেন কি দেবেন না? আর যে কটা বিজেপিতে ছিল আজকে, ভাই শান্তনু বাপুরি থেকে শুরু করে দিলীপ জাটুয়া, সবাই চলে এসে আবার তৃণমূলের পতাকা ধরে মমতা ব্যানার্জি জিন্দাবাদের স্লোগান দিয়ে দিয়েছে। 2-4টে ছাইপাস যা পড়ে আছে, নির্বাচনের পর খুঁজে পাওয়া যাবে না। আমি তো বলেছি ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং 4 লাখের ব্যবধান হবে। ডায়মন্ড হারবার 4 লাখ করলে আপনারা 3 লাখ করবেন না? করবেন না? ডায়মন্ড হারবার পারলে মথুরাপুর পারবে না? পারবে কি পারবে না? ব্যবধান বাড়বে কি বাড়বে না? যেখানে দরকার হবে, যখন দরকার হবে, আমি নিজে যাব। যে বুথে ঢুকতে বলবেন, অঞ্চলে ঢুকতে বলবেন, গ্রামে ঢুকতে বলবেন, নিজে গিয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, কিন্তু ব্যবধান বাড়াতে হবে। আর একটা কথা খালি আপনাদের বলে দিয়ে যাব, গরম বেড়েছে, আর যত গরম বেড়েছে বিজেপি নেতাদের পাগলামো বাড়ছে। বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আমি খালি একটা কথা বলে আপনাদের শেষ করব। আজকের এই সভা, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে, আপনারা স্বীকার করেছে। আমি বলেছিলাম আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন, আপনারা দিয়েছেন, 100 দিনের টাকা পেয়েছেন। পেয়েছেন তো? এবার আপনাদের অনুরোধ করব যে যেভাবে আপনারা উন্নয়নকে সামনে রেখে, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছেন, 2024-এর লোকসভা নির্বাচনে আগামী 1 জুন নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন। আপনার অধিকার কি? জল, কল, বাড়ি, রাস্তা, বিদ্যুৎ, উন্নত মানের স্বাস্থ্য, শিক্ষা, পরিষেবা, এই তো আপনার অধিকার। এর মধ্যে বাড়ির টাকা প্রায় 5 বছর ধরে যে বাড়ির সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে, সেই বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। এদের নেতারা, দেশের প্রধানমন্ত্রী এসে বলছে আমরা বাড়ির টাকা পাঠিয়েছি। আমি 15 দিন 16 দিন হয়ে গেল, প্রায় 380 ঘন্টা এদের চ্যালেঞ্জ করেছি যে 2021-এ হারার পর আর 2017-18 থেকে যে সমীক্ষা হয়ে আবাস প্লাসে তালিকায় যাদের বাড়ির জন্য আবেদন করে নাম রয়েছে, তাদের জন্য যদি 10 পয়সা বিজেপির কোনো ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রক ছেড়েছে, শ্বেতপত্র প্রকাশ করতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আজকে 16 দিন হয়ে গেল, 380 ঘন্টা শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। নেই তো কোত্থেকে দেবে? বাংলার বাড়ির টাকা বন্ধ, তার কারণ বাংলার মানুষ এদেরকে গোহারা হারিয়ে আবার প্যাকেট করে দিল্লি, গুজরাটে পাঠিয়ে দিয়েছে। গায়ে জ্বালা। এবার আপনাকে বলি,
3 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার যদি ৭৫,০০০ কোটি টাকা খরচা করে বাংলার 2 কোটি মানুষকে 2 কোটি 12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে, তাহলে বাংলার পক্ষে এই লড়াইয়ে যে অঞ্চল থেকে আপনারা বাংলার সাথে থাকবেন, বাংলার হাত শক্তিশালী করবেন, কারোর দয়া দাক্ষিণ্যে আমাদের বেঁচে থাকতে হবে না। আমাদের সরকার এবছরের শেষের আগে বাড়ির টাকার প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে। এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার করতে পারি, পথশ্রী করতে পারি, রাস্তাশ্রী করতে পারি, জলের কাজ একাধিক প্রকল্প করতে পারি, বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, উন্নত মানের হাসপাতাল সব হয়েছে, তাহলে বাড়িও হবে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন।